নমস্কার আমার সকল ভাই ও বোনেরা। 2025 সালে তোমরা যারা রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, মাথায় রাখবে এই মুহূর্তে কিন্তু হাতে সময় একদম কম রয়েছে। হাতে থাকা এই 15-20 দিনের মধ্যে তোমাকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে প্রথমবারে তুমি রেলওয়ে এনটিপিসি এক্সাম ক্র্যাক করতে পারো। মাথায় রাখবে এই এক্সামে তুমি যদি কেবলমাত্র মনে করে থাকো ম্যাথ জিআই প্র্যাকটিস করে তুমি পাস করে যাবে, ভুল ভাবছো। রেলওয়ে এনটিপিসি সব থেকে বেশি নাম্বার জিকে ও জিএস সিলেবাসের উপরে ডিপেন্ড করছে। আর আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ের জন্য সেই অধ্যায়গুলো আনতে চলেছি, যে অধ্যায়গুলো জিকে থেকে এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে জানতে পারলাম? আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করেছি এবং লক্ষ্য করেছি যে জিকের কোন পার্টগুলো থেকে সব থেকে বেশি রেলওয়ে প্রশ্ন তুলে নিয়ে আসে। এবং আমি অনায়াসে বলতে পারি তোমরা যদি জিকের যে অধ্যায়গুলো আমরা দেখাবো সেগুলো যদি ভালোভাবে 15-20 দিন প্র্যাকটিস করো, ফার্স্ট এক্সামে কিন্তু তোমার ফলাফল খুবই ভালো হতে চলেছে। অল দ্য ভেরি বেস্ট। চলো শুরু করা যাক এবার আমাদের জিকে সিলেবাস। রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 পেপারে তোমাকে সবার আগে জানতে হবে এই জিকে ও জিএস পেপার টোটাল নিয়ে 40টি প্রশ্ন থাকে এবং তার জন্য 40 মার্ক থাকে। মাথায় রাখবে প্রিয় ভাই ও বোনেরা, তুমি পশ্চিমবঙ্গের যে জেলার অন্তর্গত হও, পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে তুমি যে জেলার অন্তর্গত হও, এই 40টার মধ্যে যদি তুমি 30টি প্রশ্ন উত্তর না দিয়ে আসতে পেরেছো, তবে রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 পেপার পাস করার কথা ভুলে যাও। তবে এই অল্প সময়ের মধ্যে 40টি প্রশ্নের মধ্যে 30টি উত্তর দিয়ে আসা কি পরীক্ষায় সম্ভব? আমি বলবো হ্যাঁ সম্ভব। তবে তোমাকে তার জন্য জিকে ও জিএস এর সেই সিলেবাস ভিত্তিক অধ্যায়গুলো পড়তে হবে যেগুলো আমরা তোমাকে বলতে চলেছি, কারণ এই অধ্যায়গুলো থেকে রেলওয়ে বারবার করে প্রশ্ন তার এক্সামে উঠিয়ে নিয়ে এসছে। সবার আগে তোমাকে জানতে হবে এই জিকে ও জিএস সিলেবাসে প্রথম যেটা পড়ে সেটা সাধারণ জ্ঞান, মানে জিকে টোটাল পোর্শন। এবার জিকে টোটাল পোর্শন যদি আমি লক্ষ্য করি, এখানে কি কি থাকবে? এখানে থাকবে 4টি সাবজেক্ট। ক্লিয়ার হয়েছে? 4টি সাবজেক্ট কি কি? প্রথমে থাকবে হিস্ট্রি, তারপর থাকবে জিওগ্রাফি, দেন পলিটি, দেন ইকোনমি। আমি সব বলে দেবো, আমি সব তোমাকে বলে দেবো যে কোন অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে। জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, পলিটি হোক কি ইকোনমি হোক, কিন্তু তুমি সবার আগে জেনে নাও তোমাকে কি কি পড়তে হবে। দেন একটা পোর্শন আছে যেটাকে আমরা বলি বহিরাগত। কি বলি? বহিরাগত। কয়েকদিন আগে হিন্দি একটা চলচ্চিত্র উঠে এসেছিল, তুমি দেখেছিলে? পতি পত্নী ওর ও, ঠিক আছে? তো জিকে সাধারণ জ্ঞান, জিএস সাধারণ বিজ্ঞান, এর মাঝখানে ও বলে একটা জিনিস উঠে আছে যেটাকে আমরা বহিরাগত বলি। কি পড়তে হবে এখানে? এখানে সব থেকে বেশি আমাদের ভুল এটাই হয় যে আমরা সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান পড়ে যাই, কিন্তু এই বহিরাগত পার্ট যেগুলো থেকে প্রশ্ন উঠে আসে, যেমন স্ট্যাটিক জিকে, এগুলো পড়ে যায় না। স্ট্যাটিক জিকের মধ্যে কি পড়ছে? সংস্কৃতি, নানা রকম উপন্যাস, সেই উপন্যাসের লেখক, ভারতের শিক্ষা পদ্ধতি, নানা রকম ইনস্টিটিউট গুলো কবে কোনটা প্রতিষ্ঠা হয়েছে, এগুলো ভালোভাবে পড়তে হয়। নেক্সট কি আছে? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমান 12 মাসের মধ্যে লাস্ট 12 মাসে কি কি হয়েছে সেগুলো সব আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তুমি কল্পনাও করতে পারবে না শেষ এই 20 দিন আমরা কিভাবে তোমাকে হেল্প করতে চলেছি। নেক্সট কি থাকবে? কম্পিউটার। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, কম্পিউটার থেকেও রেলওয়ে জিকে জিএস পোর্শনে অনেকবার 2 থেকে 3টি প্রশ্ন উঠিয়ে নিয়ে আসছে। কম্পিউটারে কোন বিষয়গুলো পড়তে হবে, কি কি এমসিকিউ কম্পিউটার থেকে পরীক্ষা আসতে পারে, সব বলবো। সবকিছু তুমি এই চ্যানেলে পাবা। শুধু একটাই তোমাকে বলবো, কমেন্ট বক্সে যাবে, ওখানে ফ্রি গ্রুপ আছে, সেখানে জয়েন করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যাবতীয় ভিডিও যখন আমরা আপডেট করব, যখন চ্যানেলে দিব, যাতে তোমার কাছে সহজে পৌঁছে যেতে পারে। নেক্সট সাধারণ বিজ্ঞান বা জিএস জেনারেল সায়েন্স থেকে কি পড়তে হবে তোমাকে? প্রথমে জীবন বিজ্ঞান, তারপর ভৌত বিজ্ঞান, পদার্থবিদ্যা ও রাসায়নিক বিজ্ঞান। কি কি পড়তে হবে সব আমি বলে দেবো, ঠিক আছে? তো সবার আগে আমি দেখিনি এই যে সাধারণ জ্ঞান জিকের যে পোর্শন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কি কি অধ্যায় এখানে পড়তে হবে। চলো শুরু করা যাক। আজকে আলোচনার বিষয় যখন হলো জিকে, জিকের 4টি পার্ট থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন উঠে আসে। আর এই মুহূর্তে তুমি যদি মনে করো মার্কেট থেকে গাদা গাদা বই কিনে তুমি এখন জিকের প্রিপারেশন শুরু করবে, ভুল ভাবছো। তোমাকে এই মুহূর্তে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি ও ইকোনমি সেই অধ্যায়গুলো পড়তে হবে যে অধ্যায়গুলো থেকে রেলওয়ে বারবার করে প্রশ্ন তুলে নিয়ে আসে। চলো শুরু করা যাক। সবার আগে কিন্তু আমরা হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করে নিব। হিস্ট্রির 3টি পোর্শন থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে, তোমরা আশা করি জানো, কিন্তু সব থেকে তোমার জানাটা এই বিষয়টা দরকার যে হিস্ট্রির মধ্যে 3টে পার্ট থাকলেও প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ভারতের ইতিহাস ও আধুনিক ভারতের ইতিহাস, 3টে পার্ট থাকলেও মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে তেমন কিন্তু বেশি প্রশ্ন তোমাদের এক্সামে উঠে আসার সম্ভাবনাটা থাকে না।
এটা আমার মনে হচ্ছে, কারণ মধ্যযুগের ভারত থেকে, সুলতানি ও মোগল থেকে খুবই কম প্রশ্ন আসবে। কার তুলনায়? প্রাচীন ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাসের তুলনায় প্রশ্ন আসবে, দু একটা ছাপ থেকে যাবে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, তুমি ফার্স্ট টাইম দাও কি সেকেন্ড টাইম রেলওয়ে এনটিপিসি এক্সাম দাও, রেলওয়ে তাদের কোশ্চেনের প্যাটার্ন প্রায় তাদের প্রত্যেকটা এক্সামে সেম রাখার চেষ্টা করে। আর ইতিহাস সাক্ষী আছে, রেলওয়ে তার এক্সামে সর্বাধিক হিস্ট্রির প্রশ্নগুলো প্রাচীন ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস থেকে দিয়েছে। তো ভালোভাবে প্রাচীন ও আধুনিক ভারতের ইতিহাসটা দেখে নিবে এবং তার সঙ্গে মধ্যযুগের ভারতের ইতিহাসও লক্ষ্য করে নেবে। নেক্সট যদি আমরা বলতে আসি, আমাদের পাশে জিওগ্রাফি এসে দাঁড়াচ্ছে। চলো জিওগ্রাফি থেকে কি ইম্পর্টেন্ট একটু দেখি। জিওগ্রাফির মধ্যে যে পোর্শন গুলো তোমাকে সব থেকে বেশি পড়তে হবে সেগুলি হলো মহাকাশ ও সৌরমণ্ডল। হ্যাঁ, কেবলমাত্র ভারতের জিওগ্রাফি পড়ে গেলেই হবে না, তোমাকে সবার আগে মহাকাশ ও সৌরমণ্ডল, সৌরমণ্ডলের গ্রহ সংখ্যা এবং মহাকাশ থেকে যা যা প্রশ্ন বা এমসিকিউ ওয়াইজ কোশ্চেন বিগত বছরগুলোতে রেলওয়েতে এসছে সেগুলো দেখে পড়তে হবে। যদি না পাও, যদি না জানা থাকে বিগত বছর কি কি আসছে, যেমন বললাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আমরাই তোমাদের জন্য উঠিয়ে নিয়ে আসবো। নেক্সট কি আছে? ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি ভালোভাবে পড়তে হবে। ভারতের কোথায় কি বিভাগ আছে, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল, দক্ষিণে মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, প্রত্যেকটা পোর্শন তোমাকে ভালোভাবে পড়তে হবে। নেক্সট আছে ভারতের নদ নদী। ভারতের প্রত্যেকটা নদ নদী, জলাশয়, হ্রদ সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে। আর এই জন্য আমরা তোমাদের ফ্রি ম্যাটেরিয়াল, ফ্রি নোট ও ফ্রি ক্লাসের ব্যবস্থা করে দিব। নেক্সট মৃত্তিকা। রেলওয়ে তার এক্সামে জিওগ্রাফি থেকে অনেকবার মৃত্তিকা নিয়ে প্রশ্ন উঠিয়ে নিয়ে এসেছে। তাই মৃত্তিকা চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে। 9 ও 10 এর যে কোনো জিওগ্রাফি বইয়ে মৃত্তিকা চ্যাপ্টার অনায়াসে ভালো পেয়ে যাবে। নেক্সট পদার্থ ও সম্পদ। আমি আবার বলছি, এই জিওগ্রাফির পার্টগুলো থেকে রেলওয়ে বারবার প্রশ্ন নিয়ে আসে। 15-20 দিনের মধ্যে দয়া করে মার্কেট থেকে 1000-2000 টাকা দিয়ে কোনো বই কিনে নিজের ক্যারিয়ারটা ও টাকাটা নষ্ট করার দরকার নাই। এই মুহূর্তে এগুলোই সেই অধ্যায় যে অধ্যায়গুলো থেকে রেলওয়ে বারবার প্রশ্ন করে। যদি বিশ্বাস না হয় বিগত বছরের প্রশ্ন ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখে নিবে। এই অধ্যায়গুলো ভালোভাবে পড়লে তুমি পরীক্ষা অনায়াসে কমন পেতে চলেছো। নেক্সট কি আছে? ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি থেকেও কয়েকটা অধ্যায় তোমাকে ভালোভাবে দেখে যেতে হবে, যার মধ্যে সংবিধান, যার মধ্যে সংশোধন, যার মধ্যে মৌলিক অধিকার ও ভোটের ধারণা ক্লিয়ার কাট তোমাকে মস্তিষ্কের মধ্যে বুঝে ফেলতে হবে। কোন রকম এই চ্যাপ্টার গুলোর সঙ্গে কোন রকম ভাবে বোঝাপড়া করা যাবে না, ফাটিয়ে পড়ো, কারণ এই অধ্যায়গুলো থেকে রেলওয়ে বারবার পলিটিক্যাল প্রশ্ন নিয়ে এসছে। আর বিশ্বাস করো, কম্পিউটার বেস টেস্ট দিবে তো, যখন পরীক্ষায় যাবে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন পাবে। নেক্সট কি আছে? ইকোনমি। ইকোনমি এমন একটা জায়গা যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ভাই ও বোনেরা বা বেশ কিছু দাদারা বা বেশ কিছু স্যারেরাও ভয় পেয়ে যায়, কারণ ইকোনমির পোর্শন এই 3টে সাবজেক্টের মতো আমরা ইকোনমি খাটি না। তো ইকোনমিতে কোন বিষয়গুলো খাটতে হবে? সবার আগে খাটতে হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, খুব ইম্পর্টেন্ট। মুদ্রা, ব্যাংক এবং অর্থনৈতিক পরিকল্পনাগুলো যেগুলো 2024 ও 25 সালে ভারত গ্রহণ করেছে। বিশ্বাস করো, যদি তুমি এই মুহূর্তে শেষ 15 থেকে 20 দিন জিকের এই অধ্যায়গুলো ভালোভাবে পরিশ্রম করে নিতে পারো, তবে অনায়াসে তুমি একটা ভালো রেজাল্ট করতে চলেছো। এবার তোমাদের কথা আসবে যে দাদা আপনি সাধারণ জ্ঞান বললেন, আপনি বহিরাগত পার্টগুলো যেগুলো স্ট্যাটিক জিকে, তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, তো কম্পিউটার থেকে কিছু এমসিকিউ এর কথা বললে। সাধারণ জ্ঞান কি পড়বো? সাধারণ জ্ঞান যদি তুমি পড়তে চাও, তুমি একবার, যদি তোমার পক্ষে সম্ভব হয়, কোনো বই কিনা প্রয়োজনে, তুমি একবার টার্গেট WBCS দিয়ে বায়োলজি ক্লাস দিয়ে সার্চ করো। আমরা অনেক জিএনএম এর ক্লাস করাই, নার্সিং এর ক্লাস, সেখানে 9 আর 10 এর ক্লাস 9 ও 10 এর বায়োলজি ক্লাসগুলোই দেওয়া আছে। সেই জিএনএম এর ক্লাসগুলো যদি তুমি দেখে ফেলেছো, 100% তুমি তার বেনিফিট পেতে চলেছো। কি ভাবছো? নার্সিং এর ক্লাস রেলওয়ে পরীক্ষা কেন করব? কারণ সেই ক্লাসগুলোর মধ্যে 9 ও 10 বেছে সেই অধ্যায়গুলো আমরা পড়িয়েছি, যে অধ্যায়গুলো রেলওয়ে উঠে নিয়ে আসে। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো? তো আশা করছি জিকে ও জিএস এর জন্য যে পোর্শন গুলো পড়তে হবে, যে অধ্যায়গুলো পড়তে হবে, সেগুলো আমরা তোমার সামনে উঠিয়ে নিয়ে আসতে পেরেছি। আজকের ভিডিও এইটুকুটাই। তবে তার আগে বলে যাব, রেলওয়ে সংক্রান্ত যদি কোনো হেল্প পেতে চাও, যদি কোনো নোট পেতে চাও এবং কয়েকশো মক টেস্ট দিয়ে যদি পরীক্ষায় বসতে চাও, তবে টার্গেট WBCS অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে। এই অ্যাপ ডাউনলোড করার পর যদি তোমরা এই ফ্রি মক টেস্টে যাও, এখানে একাধিক নোটস এবং তার সঙ্গে পরীক্ষা মক টেস্ট গুলো থাকবে এবং ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসও অনেক নোটস তোমাদের জন্য এক্সাম রাখা হয়েছে। অবশ্যই গুগল প্লে স্টোর থেকে টার্গেট WBCS অ্যাপটি ডাউনলোড করবে। এই 15-20 দিন আমাদেরকে সুযোগ দাও তোমাদের লাইফটা গড়ে তুলে। আমি কথা দিলাম তুমি প্রাউড ফিল করবে টার্গেট WBCS চ্যানেল সাবস্ক্রাইব করে
এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে। অল দ্য ভেরি বেস্ট। ফ্রিতে নোটস ম্যাটেরিয়াল পাওয়ার জন্য কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যাবে।